It broke my heart to see such hate and violence being directed towards devotees of God in their temples in Bangladesh. দর্শক বন্ধু, আপনারা এই মহিলাকে চিনতে পেরেছেন? অবশ্যই না, তবে অনেকের কাছেই তিনি পরিচিত। এই মহিলা বর্তমানে বিশ্বের শক্তিশালী দেশ আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে এই গুরু দায়িত্ব দিয়েছেন। নাম তুলসী গ্যাবার্ড। 43 বছরের মহিলা তুলসী গ্যাবার্ড মার্কিন কংগ্রেসের প্রথম হিন্দু কংগ্রেস সদস্য। তুলসী গ্যাবার্ড আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির ডিরেক্টরের চেয়ারে বসেই বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে সোচ্চার হয়েছেন। অতীতে বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। এবারও একই ভূমিকা পালন করলেন তিনি। আন্তর্জাতিক কূটনীতিকরা বলছেন, বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির পরিচালক তুলসী গ্যাবার্ডের এই মন্তব্য বাংলাদেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক কোন পর্যায়ে পৌঁছেছে তারই বহিঃপ্রকাশ। 2021 সালে দুর্গাপুজোর সময় বাংলাদেশে চরমে উঠেছিল হিন্দু নির্যাতন। শতাধিক হিন্দু পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছিল। সেই সময় বহু হিন্দু মন্দির, বাড়িঘর এবং দোকানপাটে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। তৎকালীন সময়ে এই আক্রমণের নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও বার্তা তুলে ধরেছিলেন তুলসী। শুনুন দর্শক বন্ধু, তিনি ঠিক কি বলেছিলেন। It broke my heart to see such hate and violence being directed towards devotees of God in their temples in Bangladesh. For these jihadists to believe that it is pleasing to God to burn and destroy temples and the murti of such a saintly person as His Divine Grace, A.C. Bhaktivedanta Swami Prabhupada, this just shows how far away from God they really are. God is love, and His true servants embody and manifest that love in the world. Now's the time for the supposedly secular government of Bangladesh to protect that country's religious minorities, including Hindus, Christians, and Buddhists, from the jihadist forces of hate. এই ভিডিওতে তুলসী বলেছিলেন, বাংলাদেশের মন্দিরে ভগবানের ভক্তদের বিরুদ্ধে এমন ঘৃণ্য এবং হিংসা দেখে আমার মন ভেঙে যাচ্ছে। জিহাদি মনে করে হিন্দু মন্দির এবং মূর্তি জ্বালিয়ে দিলে এবং নষ্ট করলে তাদের ঈশ্বর সন্তুষ্ট হবেন। জিহাদিরা দেখায় আসলে তারা ঈশ্বর থেকে কতটা দূরে। বাংলাদেশের তথাকথিত ধর্মনিরপেক্ষ সরকারের উচিত দেশের হিন্দু, খ্রিস্টান এবং বৌদ্ধ সহ ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করা। তুলসী 1971 সালে ইতিহাস নিয়েও চর্চা করেছিলেন এবং সেই সময় বাংলাদেশে হিন্দুদের ওপর নৃশংসতার জন্য পাকিস্তান সেনাবাহিনীকে দায়ী করেছিলেন তিনি। তুলসী গ্যাবার্ড বরাবর বলে এসেছেন তিনি একজন হিন্দু হিসেবে নিজেকে গর্ববোধ করেন। মার্কিন মুলুকের এই প্রতিবাদী রাজনীতি তুলসী গ্যাবার্ড কিভাবে হিন্দু হলেন? বিভিন্ন সময় সাংবাদিকদের তোলা এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন তুলসী গ্যাবার্ড। তিনি জানিয়েছিলেন তার জন্ম 1981 সালে। জন্মস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের সামোয়াতে। তার বাবা মাইক গ্যাবার্ড এবং মা ক্যারল গ্যাবার্ড। গ্যাবার্ড দম্পতির 5 সন্তানের মধ্যে একজন তুলসী। 1983 সাল, তখন তুলসী গ্যাবার্ডের বয়স মাত্র 2 বছর। এই সময় থেকেই তার পরিবার যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে স্থায়ীভাবে বসবাস শুরু করে। হাওয়াই আসার পর তার মা ক্যারল হিন্দু ধর্মে ধর্মান্তরিত হন। তার বাবা একজন রোমান ক্যাথলিক খ্রিস্টান ছিলেন। পরিবারে হিন্দু ধর্মের প্রভাবের কারণে ক্যারল গ্যাবার্ড তার সন্তানদের হিন্দু নাম রাখেন। এই সুবাদে হিন্দু ধর্মের প্রতি অনুরাগ বেড়ে যায় তুলসীর। তাই মায়ের ধর্মের লোকজন আক্রান্ত হলে মার্কিন মুলুক থেকে গলায় আওয়াজ তোলেন ডোনাল্ড ট্রাম্পের দেশের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির পরিচালক তুলসী গ্যাবার্ড। বিশ্বের রাজনীতির পর্যবেক্ষকদের কথায় বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে তুলসী গ্যাবার্ডের মন্তব্য ঝড় তুলে দিয়েছে বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে। নিঃসন্দেহে এক নতুন আতঙ্কের প্রহর গুনছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন RB কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে।
কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে। It broke my heart to see such hate and violence being directed towards devotees of God in their temples in Bangladesh. Bureau Report, JM24 News.